ভূমিধস জয়ে ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি। গুলশান অফিসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান। দলের সাফল্যে মসজিদে বিশেষ দোয়া। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫৯% বেশি, জানিয়েছেন ইসি সচিব। গণভোটে হ্যাঁ ভোট ৪,৮০,০০,০০০ মতো, না ভোট অর্ধেকেরও কম। নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস মির্জা ফখরুলের। জনগণের আস্থার প্রতিদান দেবে বিএনপি, আমির খসরুর মন্তব্য। বিএনপির জয়ে বিভিন্ন দেশের অভিনন্দন, নরেন্দ্র মোদি ও শাহবাজ শরীফের শুভেচ্ছা, সম্পর্কে জোরদারের আশাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর দুপুরে গুলশান কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীরা তারেক রহমানকে অভিনন্দন জানান। এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে জুমার নামাজ আদায় করতে নেভি হেডকোয়ার্টার্স মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুমার নামাজ আদায় করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে সরাসরি গুলশান কার্যালয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সকাল থেকেই ভিড় করছিলেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, নির্বাচনে বিজয় গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তারেক রহমান তা পূরণ করবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশ্ব নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি কি বলছে এবং এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? রৌনক, বিএনপির যে ভূমিধস বিজয়, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি দলের বিভিন্ন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বিজয়ের যে সাফল্য সেটি সাধারণ জনগণকে কিন্তু তারা সেটি বলছেন যে তাদের যে অবদান, তার কারণে এই বিজয় সম্ভব হয়েছে। এবং তারা বলছেন যে শুধুমাত্র ভোট দিয়ে নয়, বরং ভোট কেন্দ্র পাহারা দিয়ে এবং সেই বিজয় নিয়ে ঘরে ফেরার মধ্য দিয়ে কিন্তু সাধারণ জনগণের সমর্থন এবং ভালোবাসার ফলেই বিএনপির এই ভূমিধস যে বিজয় সেটি সম্ভব হয়েছে। এবং বিএনপির যিনি মুখপাত্র রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির, তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনিও কিন্তু এই কথাটি কিন্তু বলেছেন। এবং সেই সাথে যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনিও কিন্তু সেটি বলছেন যে জনগণের ভোটেই যেহেতু বিএনপির এই বিশাল বিজয়, তাই জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নেই আসলে কাজ করবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবছর এই নির্বাচনে যেহেতু তরুণ ভোটারদের সংখ্যা অনেক ছিল এবং তাদের একটি বড় অবদান রয়েছে বিএনপির এই বিজয়ে, সেক্ষেত্রে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা বিএনপির যে কার্যক্রম, তাতে সেটি প্রতিফলিত হবে, সেটি কিন্তু তারা বলেছেন। সেই সাথে দীর্ঘ 17 বছরের যে রাজপথের আন্দোলন এবং এই আন্দোলনে অনেক নেতাকর্মীর আত্মত্যাগ এবং 24-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে বিএনপি কাজ করবে, এমন ধরনের প্রতিশ্রুতি কিন্তু আমরা দলের কাছ থেকে পাচ্ছি। এবং আলোচিত যে বিষয়টি মেনু কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তারা মন্তব্য করছেন, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নও তারা কাজ করবেন সেই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। সেই সাথে বিএনপির 31 দফার যে রূপরেখা সেটি বাস্তবায়নে কিন্তু বিএনপি কাজ করবে, এমনটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা যেটি জানতে পেরেছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ঘণ্টাখানেক আগে দলের চেয়ারম্যানের যে রাজনৈতিক কার্যালয় সেখানে গেছেন এবং তারেক রহমানকে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু তিনি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এবং বিএনপির আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী এবং সমর্থক তারা কিন্তু গুলশানের যে কার্যালয় তার সামনে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বিজয় মিছিল কিংবা শোভাযাত্রা না করতে, অর্থাৎ বিএনপি কিন্তু এক ধরনের দলের পক্ষ থেকে এক ধরনের সংযমের নির্দেশনায় কিন্তু যারা ভক্ত সমর্থক এবং কর্মী রয়েছেন তাদের দিকে সেই বার্তা দেওয়া হয়েছে।
এবং আমরা কিন্তু আমাদের সাথেও কিন্তু অনেক নেতাকর্মী তারা কথা বলেছেন, তারা আমাদেরকে যেটি বলছেন যে তারেক রহমানের যে নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণেই বিএনপির এই বড় যে বিজয় সেটিতে অনেক বড় ভূমিকা রেখেছে তারেক রহমানের এই নেতৃত্ব। আপনি জানেন যে তারেক রহমান কিন্তু প্রথমবারের মতো দুটি আসনে, বগুড়া এবং ঢাকা 17, দুটি আসনে নির্বাচন করেছেন এবং দুটি আসনে কিন্তু তিনি বিজয় লাভ করেছেন এবং প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু তিনি প্রধানমন্ত্রীর হতে চলেছেন। এবং এই কারণে কিন্তু যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, বিশেষ করে যারা নবনির্বাচিত সংসদ সদস্য তারা যাচ্ছেন। এবং বিএনপি যেহেতু সরকার গঠন করতে চলেছেন সেই বিষয়ে নিশ্চয়ই দলীয় যে করণীয় সে বিষয়ে তারা আলোচনা করবেন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আপনাকে জানাবো। রৌনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি গুলশান কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমা দোয়ার আয়োজন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আনন্দ মিছিল না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তে দেশব্যাপী জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শুভ কামনায় মসজিদে মসজিদে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী দেশজুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে শামিল হন শ্রেণী, পেশা ও বয়স নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ করার প্রত্যাশার কথা বলেন। এদিন ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা সহ শিক্ষার্থীরা। দোয়া মাহফিলের মাধ্যমে উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, এটা একটা পজিটিভ দিক। কারণ বিএনপি সবসময় গণমানুষের দল, বিএনপি সকল ধর্ম মতের উদ্ধারের একটা দল এবং উনি প্রত্যেক মসজিদ মন্দিরে দোয়া মাহফিল দোয়া দুরূদ করতে বলছেন, সেটা আমরা পজিটিভ হিসেবে দেখেছি এবং সেটা আজকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। আশা করি ইনশাল্লাহ সংসদটা অনেক ভালো হবে, তারেক রহমান ওদের সবাইকে নিয়ে কাজ করবে, এটা প্রত্যাশা। আর তারেক রহমানের কাছে একটাই আবেদন, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এই জিনিসটা যদি বন্ধ করে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 2 শতাধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি। ঢাকা ও বগুড়ার 2টি আসনে জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিজয় উদযাপন না করে আজ বাদ জুমা দোয়া অনুষ্ঠান করবে বিএনপি। এদিকে ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে হেরে গেছেন গোলাম পারওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামায়াতের হেভি ওয়েট প্রার্থীরা। তবে বিজয়ের তালিকায় রয়েছেন দলটির নতুন অনেক প্রার্থী। জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও এনসিপি নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসান আবদুল্লাহ, আক্তার হোসেন। আরও জানাচ্ছেন সিরাজুমনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। সিলেট 4 আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খুসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী, রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। সিরাজুম মুনীর শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইলেকশন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 297 আসনে মোট ভোট পড়েছে 59.44%, আর গণভোট পড়েছে 60.26%। নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। নির্বাচন কমিশন সচিব বলেন, 297টি আসনের মধ্যে বিএনপি 209টি আসন পেয়েছে, আর জামায়াতে ইসলাম পেয়েছে 68টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1, গণসংহতি আন্দোলন 1, খেলাফত মজলিস 1টি এবং স্বতন্ত্র প্রার্থী মোট 7টি আসন পেয়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন মানুষ। জামায়াতকে উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, জুলাই সংস্কার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসন ছিল। গণতন্ত্রকে যখন আটকে দেয়া হয়, কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে। জুলাই সংস্কার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও তিনি জানান। বিএনপি 3 ভাগের 2 ভাগ মেজরিটি পেয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। এদিকে ভোর থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভিড় করে মহাসচিবের বাসভবনে। জনগণের সঙ্গে থেকেছে, জনগণের রাজনীতি করেছে, সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দাওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম 11 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দিতে জনসেবায় ও অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবে সরকার। চট্টগ্রামের 11 বন্দর পতেঙ্গা আসনে বিপুল ভোটে নির্বাচিত আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তাকে অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী তার মেহেদীবাগ এলাকার বাসভবনে যান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামীতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের কথা জানান তিনি। আমির খসরু বলেন, দেশের যে কোনো সংকটে জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে। এই আস্থা ধরে রাখাটা কঠিন দায়িত্বের মধ্যে পড়বে বলেও জানান তিনি। ভোট দেওয়ার সাথে সাথে যারা পাহারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন, সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে 31 দফা ও জুলাই সনদের রাজনৈতিক দলিলের উপর ভিত্তি করে আগামী রাষ্ট্র পরিচালনা হবে বলেও জানান তিনি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল, শুধু বাংলাদেশের মানুষ নয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এদেশের জনগণের প্রতি শুকরিয়া আদায় করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি। তারা ধৈর্য ধরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পর ভোট পাহারা দিয়েছেন। দুই একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ছিল না। বলতে গেলে শতকরা
শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা, জরিপ ও গুজব ছড়ানো হলেও শেষ পর্যন্ত দেশের মানুষই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দুপুরে নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদীতে নিজ বাবার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। মঈন খান বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে প্রতিবারই সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাজনীতিবিদরা ভুল করলেও জনগণ ভুল করেনি। জনগণের এই সচেতনতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে জানান মঈন খান। সঠিক ভোটটি দিয়েছে এই দেশপ্রেমিক যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে উন্নয়নে যারা কাজ করেছে এবং অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই দলটিকেই পুনরায় বিজয়ী করে তাদেরকে এই দেশ ভবিষ্যতে পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং এই আন্দোলনটি আমরা করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির সর্বশক্তি দিয়ে তাকে নির্বাচনে হারাতে চেয়েছিল। 12 তারিখের ভোটে তার জয় নেতাকর্মী ও ভোটারদের জয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। রুমিন বলেন, বিএনপির এক শ্রেণীর নেতা ও তার সাথে চরম অসদাচরণ করায় জনগণ রুষ্ট হয়ে তাকে ভোট দিয়েছে, এতে তার বড় জয় এসেছে। ব্যারিস্টার রুমিন আরও বলেন, মানুষ ব্যালটের মাধ্যমে সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়েছে। রুমিন ফারহানার বিজয়ের খবরে নেতাকর্মীরা তার বাসভবনে ভিড় করছেন। তারা আলোচিত এই নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্যে। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুমিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং নতুন প্রত্যাশার বার্তা মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সাধারণ মানুষের দৃষ্টি এখন নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনের উন্নয়নের দিকে। সাধারণ মানুষের আশা ও প্রত্যাশার কথা আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবেই ভোট ছিল শান্তিপূর্ণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের বেশিরভাগই জানিয়েছেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কোনো বাধা বা অনিয়ম ছাড়াই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। গতকাল নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং খুব ভালো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল এবং একটা গ্রহণযোগ্য একটা ইলেকশন হয়েছে। ইলেকশনটা খুব ভালো হয়েছে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা বেশি পেয়েছে। একবারে সঠিক ভোট হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও খুবই তারা সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো দায়িত্ব পালন করেছে। ভোটারদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক নারী ভোটার। নতুন সরকারের কাছে নারীদের নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক সুস্থভাবে এবার ভোট নির্বাচন হয়েছে। আমরা প্রথমবার ভোট দিয়ে এতই আগ্রহী হয়েছি যে অনেক সুন্দর ভোট দিয়েছি। নারীদের প্রতি তো অনেক প্রত্যাশা, নারীরা যাতে সুন্দরভাবে অন্তত তাদের যাতে একটা স্বাধীনতা তো অবশ্যই থাকে, চলাচল করতে পারে, সব জায়গায় অগ্রাধিকার থাকে, এটাই আশাবাদী। ডক্টর ইউনূস জি এটা আমাদেরকে ইলেকশন একটা উপহার দিছে। আমার বিগত যে আমার একটা বয়স, এই বয়সে আমরা অনেকবারই ভোট দিছি ইনশাল্লাহ। তো এরকম একটা ভোট যে হয়েছে এটা আমি ডক্টর ইউনূসের জন্য খুবই কৃতজ্ঞ এবং আমরা খুবই বাংলাদেশ কৃতজ্ঞ। আমি না, খুব পুরো বাংলাদেশ কৃতজ্ঞ ইনশাল্লাহ। সেনাবাহিনীর ভূমিকা খুব
নিরপেক্ষভাবে পালন করছে। সেনাবাহিনীর ভূমিকা খুব ভালো ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ভালো ছিল, সব দিক ইনশাল্লাহ সাকসেসফুল ছিল। সাধারণ ভোটাররা মনে করছেন এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি আগের তুলনায় বেশি ছিল, যা গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও দেশের উন্নয়নে সরকার কাজ করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বেড়েছে নতুন সরকারের কাছে। যে তারেক রহমান যেহেতু ক্ষমতায় আসছে, সে দেশটাকে দ্রব্যমূল্যের দাম কমায়, যেমন আমরা খেতে খাওয়ার মানুষ করে কেটে খেতে পারি, তার কাছে এই আমাদের প্রত্যাশা। করে ভালো আর কি, ভালোভাবে যেন চলতে পারি, আমরা ভালোভাবে ইনকাম করে খাইতে পারি, এই কোনো গ্যাঞ্জাম যাতে না হয়। এদিকে নির্বাচনের ফলাফলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের আশা নতুন নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ। ভোটারদের মতে শান্তিপূর্ণ পরিবেশে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল সন্তোষজনক। ভোটারদের প্রত্যাশা, নবনির্বাচিত সরকার দেশের মানুষের ভাগ্য ফেরাতে কাজ করবে, পরিবর্তন হবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশব্যাপী দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। মসজিদে মসজিদে হয়েছে দোয়া ও মাহফিল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বরিশালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মসজিদগুলোয় দোয়া মোনাজাতের আয়োজন করেন বিএনপি নেতারা। সদর বটতলা আল মদিনা জামে মসজিদে নামাজ আদায় করেন বরিশাল সদর আসনের বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। নামাজের পর মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বগুড়া শহরের ঐতিহ্যবাহী বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে হয় দোয়ার আয়োজন। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টিতে বিএনপির জয় হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আনন্দ মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা। জুমার নামাজের পর নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মাহফিল। ময়মনসিংহ 4 আসনের বিজয়ী প্রার্থী আবু ওহাব আকন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে নাটোরে। জুমার পর নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনায় মোনাজাত হয়। সিরাজগঞ্জ 2 আসনে বিজয়ী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জুমার নামাজের পর সিরাজগঞ্জ জামে মসজিদে হয় আয়োজন। সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপির এ বিজয় দেশের মানুষ দিয়েছে, তাদের জন্য কাজ করতে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 17 বছর কারাবন্দী থাকার পরেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন টাঙ্গাইল 2 আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। দেশের সব আসনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির তার চেয়ে 1,41,426 ভোট কম পেয়েছেন। 138টি কেন্দ্রের সবগুলোতে বিজয়ী হয়েছেন সালাম পিন্টু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। এই আসন থেকে আগেও তিনি সংসদ সদস্য ছিলেন। শিক্ষা, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক এই উপমন্ত্রী নিজ এলাকায় মজলুম জননেতা হিসেবে সব মহলে সমাদৃত। তিনি এবার ভোট পেয়েছেন 1,92,758টি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।